আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক জল্পনা কল্পনার পর এসএসসি ব্যাচ 2024 ব্যাচের যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সেটা সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে গেছে এবং সকল বোর্ডে কালকের ভিতরে সকল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এখন আর প্রকাশ হওয়ার মতো কোনো কিছুই নেই। তো এখানে আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হলো যে শিক্ষা বোর্ডরা কি আসলেই শিক্ষার্থীদের সাথে যতটুকু তারা চাচ্ছে ততটুকু তারা পেয়েছে? তাদের সাথে কি আসলেই যে সুবিচার সেটা হলো নাকি তাদের সাথে প্রতারণা হলো? এখন এইখানে দেখা যাচ্ছে যে শিক্ষা বোর্ডের বিভিন্ন ভুল রয়েছে, যে ভুলের কোনো শেষ হচ্ছেই না। তারা যে তাদের ভুল সেটা রিকভারি করতেই পারতেছে না। আর এই শিক্ষা বোর্ডের ভুলগুলো এগুলো ধরিয়ে যে দিবে তারও কোনো উপায় নাই, যে তাদের কাছে যা বলবে যে স্যার আপনাদের ভুল হচ্ছে, আপনারা এটা করেন। তো এইখানে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী তারা তাদের মনের মতো রেজাল্ট পায়নি, এবং আমিও দেখেছি যে সিলেট বোর্ড বলেন, ঢাকা বোর্ড বলেন, কুমিল্লা বোর্ড বলেন, চট্টগ্রাম বোর্ড বলেন, অনেক বোর্ডের প্রায় 5 লক্ষের মতো শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে। এর ভিতরে দেখা গেছে যে খুবই কম পরিমাণে ফেল থেকে পাশ আসছে, খুবই কম পরিমাণে ফেল থেকে পাশ আসছে। বেশিরভাগই দেখা গেছে যে তাদের বি গ্রেড আছে, বি গ্রেড থেকে এ গ্রেড আসছে, সি গ্রেড থেকে আছে, সি গ্রেড থেকে বি গ্রেড আসছে, ডি গ্রেড থেকে এ গ্রেড আসছে, এ থেকে এ প্লাস আসছে, এরকম রেজাল্ট হয়েছে। জিপিএ কম থেকে জিপিএ বাড়ছে, এগুলো রেজাল্ট বেশি। কিন্তু দেখা গেছে যে এফ থেকে যে পাস, এইটার রেজাল্টটা খুবই কম, খুবই কম। এবং আমি বরিশাল বোর্ডের একটা দেখলাম যে সেখানে মাত্র একটা পাস দেখাইতেছে। তো এটা কতটুকু আমি বরিশাল বোর্ডের রেজাল্টটা দেখি নাই, তো আমি এরকম দেখতেছি। এছাড়াও আমি আরো দেখলাম যে তাদের যে ভুলগুলো সেগুলো হলো যে অনেকজনেরই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হয়েছে, মেসেজ আসে নাই। মেসেজ আসছে বাট মার্কশিটে যায় দেখে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হয় নাই। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের যে শিট সেই রেজাল্টে যা চেঞ্জ হয়েছে, মার্কশিটে চেঞ্জ হয় নাই। এই এরকম অনেক অগণিত ভুল তারা কিভাবে করছে, এইখানে তো স্টুডেন্টের কোনো ভুল আমি দেখতে পারতেছি না। এইখানে সম্পূর্ণ ভুল বোর্ডের। বোর্ড কিভাবে এইভাবে যে রেজাল্ট গুলো তারা পাবলিশ করে, এত বড় একটা রেজাল্ট, তাদের তো একটু দায়বদ্ধতা থাকা উচিত। আর এই বছরের মতো যে রেজাল্টটা তৈরি হয়েছে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের যে পরিমাণে পরিবর্তন হওয়ার কথা ছিল, তার ভিতরে আমি বলতে পারি 10%ও পরিবর্তন হয় নাই। কারণ এইবার যে বোর্ড চ্যালেঞ্জের যে ভুল এইবার আমি বুঝলামই না যে এবার বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটা যে দিল, তারা কি হিসাবে দিল। এখন আসলে অনেক কথা বলতে গেলেই, এখন যদি শিক্ষার্থীরা শক্তভাবে না দাঁড়ায় তাহলে আর কিছুই করার নেই। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকুই যে তোমরা তোমাদের যে আশা বা যেটা রয়েছে সেটা নিরাশা করো না। তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করে যাও এবং তোমাদের যে দাবিগুলো, সঠিক দাবিগুলো, সেই দাবিগুলো পারলে তোমরা তুলে ধরো। তো এইটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।